ও ও ও ও এটা কি শাকিব খান এবং মিমি চক্রবর্তীর তুফানের অফিসিয়াল পোস্টার রিলিজ, আর পোস্টার রিলিজে একেবারে বাজিমাত। শাকিব খান ভাই তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এই পোস্টারটি যখন রিলিজ করেছে, তখন তিনি সেখানে বলছেন বড় পর্দায় আগুন, তুফান আনতে চলেছে এই জুটি। ভাইদার শাকিব খানের এবং মিমি চক্রবর্তীর এই তুফানের অফিসিয়াল পোস্টারটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? এবার চলে আসুন এই পোস্টারটি নিয়ে একটু আলোচনা করা যাক। যেহেতু এই পোস্টারে শাকিব খান ভাইকে একটা অন্য রকম লোকে চোখে দেখেন একটা নেশা নেশা ভাব, এবং মিমি চক্রবর্তী যেন সকলের কাছ থেকে ছুটে এসে শাকিব খানকে জাপটে ধরেছে। শাকিব ভাইকে জাপটে ধরার পরে কিন্তু একটা নেশা নেশা ভাব নিয়ে শাকিব খান ভাই তাকিয়ে আছে, ঠিক যেন একটা শত্রুর দিকে একটা অ্যাকশন লুকে চেয়ে আছে শাকিব খান ভাই। যেখানে শাকিব খান ভাইয়ের কাছে খুব সহজেই একটা সাহস পেয়েছেন মিমি চক্রবর্তী। তবে এখানে কি এটাই প্রমাণ করে যে শাকিব খান ভাই গ্যাংস্টার লুকে যখন হাজির হবে, তখন ঠিক এরকম ভাবে শাকিব খানকে দেখতে পাবো আমরা বড় পর্দায়। আর বড় পর্দায় যদি এরকম ভাবে এন্ট্রি নেয় শাকিব খান ভাই, তাহলে বুঝতেই তো পারছেন যে পর্দা কাঁপিয়ে একেবারে দাপিয়ে মারমার মারমার অ্যাকশন কাটে শাকিব খান ভাই হলের পর্দায় করে ফাটিয়ে দেবে। তো আগামী ঈদে শাকিব খানের এই তুফান সিনেমাটি একটা তুফানই বয়ে দেবে, এটা তো আমরা এখন কনফার্ম। তবে এই পোস্টারটি রিলিজ হওয়ার পরে হাইপটা কিন্তু আরো দ্বিগুণ বেড়ে গেল। আমরা এতদিন পর্যন্ত শাকিব খানের সিঙ্গেল পোস্টার দেখেছিলাম। শাকিব খানের সিঙ্গেল পোস্টারে কখনো মেশিন গান হাতে নিয়ে সিগারেট মুখে নিয়ে শাকিব খান ভাই হাজির হয়েছিল আমাদের মাঝে। তবে এবারে যে নায়িকার সাথে এবার মিমি চক্রবর্তীর সাথে যে পোস্টারটি অফিসিয়ালি রিলিজ হলো, সেই রিলিজের পরে কিন্তু নেট দুনিয়া আবার তোলপাড় শুরু হয়ে গেছে। যে যেখান থেকে দেখেছে সকলেই প্রশংসা করেছে, এবং তুফানের এই অ্যাকশন লুকে শাকিব খান ভাই যে হাজির হবে, এটা আমরা আমাদের কাছে আনএক্সপেক্টেড ছিল। তো আমরা যেটা চিন্তা করছি না সেটাই কিন্তু তুফান আমাদেরকে দিচ্ছে, আমরা যেটা ভাবতেও পারছি না রায়হান রাফি সেটাই আমাদেরকে দিচ্ছে। শাকিব খান ভাই এখন মিমি চক্রবর্তীও কিন্তু আমাদের সাথে এই চমকগুলা মানে তাদের সাথে চমকগুলা দিতে চলেছে আমাদের মাঝে। তো এখান থেকে একটা কথাই আমি বলতে চাই যে শাকিব খানের তুফান সিনেমাটি একের পর এক ধামাকা দিচ্ছে, আরো উপরে উঠছে, আরেকটা ধামাকা দিচ্ছে, আরো উপরে উঠছে, আরেকটা ধামাকা দিচ্ছে, আরো উপরে উঠে যাচ্ছে। তো এভাবেই যদি চলতে থাকে তাহলে ঈদ পর্যন্ত একের পর এক ধামাকা দিতে 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 তুফান এত শক্তিশালী হবে যে তার কাছে কেউ এসে পার পাবে না, এটা কনফার্ম। রায়হান রাফি, শাকিব খান, মিমি চক্রবর্তী এবং মিশা সওদাগর, যিশু সেনগুপ্তর যে একটা মিশ্রণে তুফান যে একটা শক্তি অর্জন করছে, সেই শক্তির কাছে সকলেই সকলেই পরাজিত হবে। এবং শাকিব খান ভাইয়ের যদি অন্য কোনো সিনেমা আসে, তাহলে এই তুফান সিনেমার কাছে পারবে না, এটা আমি কনফার্ম দিচ্ছি। এবং 100% চ্যালেঞ্জ হিসেবে দিচ্ছি যে অন্য কোনো পরিচালক কিংবা শাকিব খানেরও কোনো সিনেমা যদি আসে, তুফানের কাছে পারবে না। তো ভাই ব্রাদার্স, আজকে যে অফিসিয়াল পোস্টার রিলিজ হলো, এর আগে টিজার রিলিজ হয়েছে, শাকিব খানের অনেক কয়েকটা লুক প্রকাশ হয়েছে, সব কিছু মিলে তুফান কিন্তু একটা বিশাল আকারে শক্তি অর্জন করে ফেলেছে। এই তুফানকে হারানোর ক্ষমতা কিংবা তুফানের সাথে টেক্কা দেওয়া বলেন, তুফানের যে একটা হাইপ সারা বিশ্বব্যাপী উঠে গিয়েছে, এই হাইপকে কিন্তু আপনারা নামাতে পারবেন না। হেটার্সরা যত হেটার্সগিরি করুক, তুফান সিনেমার কাছে আর এসে তাদের মানে পেরে ওঠার কোনো শক্তি আমি দেখতে পাচ্ছি না। তো এখন রায়হান রাফি একের পর এক চমক দিচ্ছে, শাকিব খান ভাই চমক দিচ্ছে, মিমি চক্রবর্তী চমক দিচ্ছে, এবার ভিলেনদের পালা। আমার মনে হচ্ছে এর পরবর্তীতে ভিলেনের চমক হিসেবে একটার পর একটা রায়হান রাফি আমাদেরকে দেবে। তো যেটাই হচ্ছে ভালো হচ্ছে, তুফান সিনেমাটির জন্য অনেক অনেক শুভকামনা জানাবো। এবং তুফান সিনেমার যেগুলো প্রকাশ হচ্ছে, টিজার থেকে শুরু করে পোস্টার, ধামাকা, সবগুলো কিন্তু খুবই ভালো লাগছে। দর্শকের মাঝে একটা বেশ সাড়া ফেলছে, দর্শকরা খুবই ভালোভাবে নিচ্ছে। কিছু কিছু দর্শক যখন বাজে মন্তব্য করেন, নিজেদের সিনেমাকে চিনতে পারে না, নকল বলে কপি বলে সম্বোধন করে, তাদের জন্য এক বালতি সমবেদনা জানাচ্ছি যে এত সুন্দর একটা পোস্টার রিলিজ হলো, এত সুন্দর একটা টিজার রিলিজ হলো, সেটা তোমাদের কপালে তোমাদের মানে পেটে হজম হলো না। কথাই বলে না যে ওই যে কার পেটে কি মানে হজম হয় না, আমি মুখে বলতে পারলাম না। তো আপনারাই বিচার করবেন দর্শক, যে শাকিব খান ভাই তার তুফান সিনেমাটি দিয়ে এখন পর্যন্ত যে কটা লুক প্রকাশ হয়েছে, টিজার প্রকাশ হয়েছে, এখন আবার অফিসিয়ালি পোস্টার রিলিজ হলো, এই পোস্টারটিতে আগামী ঈদে বড় পর্দায় শাকিব খান, মিমি
চক্রবর্তীর জুটি হিসেবে যে বড় একটা ধামাকা আসতে চলেছে সেটা কি আসলে নকল? সেটা কি আপনাদের মনে হচ্ছে যে এত টাকা খরচ করে, এত টাকা বিগ বাজেটের সিনেমা করে একটা নকল সিনেমা করবে শাকিব খান? শাকিব খানের কাছে এখন পর্যন্ত যে কয়টা পরিচালক এসেছে, প্রযোজক এসেছে, আমি বলবো যে রায়হান রাফি দিস ইজ দ্য বেস্ট পরিচালক, দিস ইজ দ্য বেস্ট ডিরেক্টর, অ্যান্ড বাংলাদেশের একটা বড় পর্যায়ের পরিচালকের কাতারে কিন্তু রায়হান রাফি চলে গিয়েছে এই তুফান সিনেমাটি দিয়ে। তো ভাইবাদার্স, আসলে ভাবার বিষয়, দেখেন আমাদের বাংলাদেশের একটি সিনেমা, একটা 8 থেকে 10 কোটি বাজেটের সিনেমা এইরকম ভাবে যখন সাড়া ফেলে বিশ্বব্যাপী, বিষয়টা তো ভালো লাগার। কিন্তু এই ভালো লাগাটাকে যারা ভালোভাবে নিচ্ছে না তাদের জন্য কিছু করার নাই। আর আজকে তুফানের এই পোস্টারটি তাদের জন্য আরো একটি বড় ঝলক, তাদের জন্য আরো একটি বড় চমক, যে আপনারা যারা এই যে চুলকানিটা তুলছেন, চুলকানিটা প্রকাশ করছেন, আপনারা এই চুলকানিটা দেখার পরে, মানে এই চুলকানিটা যখন দেখবেন যে আপনারা চুলকে চুলকে ঘা করে ফেলেছেন, তখন কিন্তু আপনাদের জায়গা থাকবে না ভাই। আমি আগেই বলে দিচ্ছি যে তুফান এত বড় একটা সিনেমা হবে যেই ঝড়ে আপনারা কেউ মানে টিকতে পারবেন না। তো এখানে একটা কথাই বারবার বলতে চাই যে শাকিব খানের তুফান যে ঝড় তুলেছে, যে শক্তি অর্জন করেছে, সেই ঝড়ে শত্রু বলেন, হেটার্স বলেন, প্রতিপক্ষ বলেন, কেউ টিকতে পারবে না। এটা আমাদের চ্যালেঞ্জ, এটা আমাদের সাকিবিয়ানদের চ্যালেঞ্জ। তো ভাবদাস, আজকে যে তুফান সিনেমার অফিসিয়ালি নতুন পোস্টার রিলিজ হলো, সেই পোস্টারে শাকিব খান ভাই এবং মিমি চক্রবর্তীকে দেখার পরে আমার কাছে খুবই ভালো লেগেছে। পোস্টারটি নিয়ে আপনাদের মতামত কি? অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।